এলা এবার মৈনাকের প্লেটে সেই ভিডিওটা দেখিয়ে সবার সামনে প্রমাণ করে দিল মৈনাক কতটা মিথ্যেবাদী। যা শুনে ঐশী রেগে গিয়ে উচিত শিক্ষা দেয় মৈনাককে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গোরা এলার সাথে শিবের মাথায় জল ঢালে, তারপরে একে একে সবাই শিবের মাথায় জল ঢালতে থাকে। এদিকে দীপ মেঘনা যখন জল ঢালে তখন তার পাশে দাঁড়ায়, কিন্তু তার হাতটা ধরে না, কারণ তখন মেঘনার ওই আগের কথাগুলি মনে পড়ে যায়। অন্যদিকে মৈনাক দূর থেকে দাঁড়িয়ে বলতে লাগলো, গোরা এখানে আসলো কি করে? এলা গোরাকে কোথা থেকে নিয়ে আসলো? গোরা তো এখানে আসার কথা নয়। এইদিকে রিমিকে বলতে লাগলো, আপনি শিবের মাথায় জল ঢালবেন না? একে একে সবাই যখন শিবের মাথায় জল ঢালে তখন পুরোহিত মশাই সামনে এসে বলতে লাগলো, আপনাদের আপনাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। রিমু তখন এখন সেই রিমিকে বলতে লাগলো, আমি কি আপনাকে জলটা খাইয়ে দিতে পারি? তখন বলতে লাগলো, আপনি এসব ফাজলামো এখানে করবেন না, তো সবাই দেখছে। অন্যদিকে দেখা যায় গোরার কাছে এসে মৈনাক বলতে লাগলো, কি ব্যাপার গোরা, তুই দেখি এখন একদম ঠাকুর ভক্ত হয়ে গেছিস। তুই তো একদম নাস্তিক ছিলি, তাহলে কি করে তুই এখন শিবের মাথায় জল ঢালছিস? এ কথাই বলে না। তখন এই কথাটা বলতে গুঞ্জন একটা কথা বলে। তখনই এলা বলতে লাগলো, আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন মৈনাক স্যার? সত্যি উনি এখানে এসেছেন সেই জন্য আপনি অবাক হয়ে গেছেন, না উনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে এখানে ফিরে এসেছে সেই জন্য আপনি অবাক হয়ে গেছেন? তখনই মৈনাক বলতে লাগলো, ও কি বলতে চাইছো? তুমি কি বলতে চাইছো এলা? এলা তখন বলতে লাগলো, যেটা সত্যি সেটাই তো। আপনি তো খুব সুন্দর করে সাজিয়েছিলেন উনাকে অ্যাক্সিডেন্ট করে শেষ করে ফেলার। এদিকে বাড়ির সবাই তো সেটা জানতে পেরে অবাক হয়ে যায়। মেঘনা তখন বলতে লাগলো, এসব কি বলছে এলা? এলা তখন বলতে লাগলো, হ্যাঁ, তার যথেষ্ট প্রমাণ না আমার কাছে আছে। আপনি কতটা চিট, কতটা প্রতারক। এতদিন পর্যন্ত বন্দুক ফুটে আপনি কিভাবে ছুরি মেরেছেন সবটা। তখন মৈনাক ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, এলা এবার কি প্রমাণ দেখাবে সেটাই তো বুঝতে পারছি না। আমার এত কষ্টে এতদিন পর্যন্ত যে সাম্রাজ্যটা আমি গড়ে তুলেছি সেটা কি তাহলে আজকে শেষ হয়ে যাবে? না, না, আমাকে যে কোনো প্রকারে সেটা ম্যানেজ করতে হবে। তখনই মৈনাক বলতে লাগলো, এসব মিথ্যে কথা একদম বলবে না। এলা তখন বলতে লাগলো, আমার কাছে সমস্ত প্রমাণ আছে। এই নিন, এই নিন, মিস্টার সেন, আপনার হাতে আমি প্রমাণটা তুলে দিচ্ছি। এই বলে কাগজটা হাতে দিয়ে বলতে লাগলো, আমি আপনাকে বলেছিলাম সমস্ত প্রমাণটা আপনার হাতে তুলে দেব। এবার আপনার হাতে তুলে দিয়েছি। এবার যা করার আপনি করবেন। আমার কাজটা হয়ে গেছে। এই কথা বলে এলা যখন চলে যেতে লাগে তখন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে যায়। আর গোরা তখনই সাথে, সাথে এলাকে ধরে ফেলে আর জলটা খাইয়ে দেয়। এটা দেখে তো কৃষ খুব খুশি হয়ে যায়। কৃষ তখন বলতে লাগলো, দেখো, দেখো, বৌদিকে দাদাভাই জলও খাইয়ে দিয়েছে। যেন মনে হচ্ছে শিব পার্বতীর জুটি। অন্যদিকে ঐশী সেটা দেখে প্রচণ্ড রেগে যায়। মৈনাক তখন বলতে লাগলো, আমাকে যে কোনো প্রকার এটা ম্যানেজ দিতে হবে। না, না, এভাবে আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যেতে পারে না। মৈনাক তখন কাছে এসে ঘোরাকে বলতে লাগলো, এলার শরীরটা তো ভালো নেই, এলা অসুস্থ মনে হচ্ছে, তুই ওকে নিয়ে বাড়ি চলে যা, আমি বাকিদেরকে নিয়ে আসছি। এদিকে দেখা যায় বাড়িতে গোরার বাবা তার মাকে জলটা খাইয়ে দিলে তখনই পিসিমণি বলতে লাগলো, এতদিনে ভগবানে তোমার যে ডাক সেই ডাকটা শুনতে পেরেছে, তোমাকে আজকে বড় বউয়ের মর্যাদা দিয়েছে আমার দাদা। যা শুনে খুব খুশি হয়ে যায় গোরার মা। আর মৈনাকের মা তখন সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলতে লাগলো, না, না, আমার এতদিনের স্বপ্ন সবকিছু তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার ছেলে ওই গোরা আর এলার জীবনটা ধ্বংস করে দিবে। ওর স্বপ্ন আমি বিফল হতে দিতে পারি না। ঠাম্মি তখন বলতে লাগলো, একটু জল খাইয়ে দিয়েছে তাতে বাড়ির বড় বউর মর্যাদা পেয়ে গেছে, সেটা তো হতে পারে না। বাড়িতে যদি পশু থাকে না, মানবাধিকার খাতিরে পশুকেও জল খাইয়ে দে। এই কথা বলার সাথে সাথে গোরার মা তখন বলতে লাগলো, আমি তো কোনোদিন আমার দিদির জায়গাটা নিতে চাইনি, নিতে চাইবও না। তারপরে গোরার মা এসে গোরার বাবার পা ছুঁয়ে প্রণাম করে বলতে লাগলো, আপনি আমাকে আশীর্বাদ করুন। দাদু তখন বলতে লাগলো, তোমার এই নোংরা কথাবার্তা না আমার একদম ভালো লাগে না, এই কথাগুলি বন্ধ করো। পিসিমণি তখন বলতে লাগলো, শুনো বৌদি, তোমাকে দাদাভাই আজকে তার স্ত্রীর মর্যাদাটা দিয়েছে, তাতে তুমি অনেক খুশি হয়েছো। তারপরে গোরার বাবা একটা কাগজ হাতে দিয়ে বলতে লাগলো, আমার নামে যেটুকু জমি ছিল আমি তো তোমাকে কোনোদিন কোনো কিছু দিইনি, আজকে আমি এই কাগজটুকু তোমার আর ক্রিজের নামে লিখে দিয়েছি। তখন গোরার মা বলতে লাগলো, না, না, দরকার নেই, দরকার নেই। পিসিমণি তখন বলতে লাগলো, কেন লাগবে না? লাগবে তো। আর মা, তাতে তো তোমার কোনো আপত্তি থাকার কথা নয়। দাদা তো কারো সম্পত্তি লিখে দেননি, তার নিজের যেটুকু ছিল সেইটুকুই লিখে দিয়েছে। এইদিকে মৈনাকের মা সেটা কিছুতে সহ্য করতে পারে না। মৈনাকের মা তখন বলতে লাগলো, ওদের সংসারটা তো আমি নষ্ট করতে পারলাম না, কিন্তু গোরা আর এলার সংসারটা আমার ছেলে ঠিক নষ্ট করে দেবে। আর এদিকে মৈনাক কাছে এসে গোরাকে বলতে লাগলো, গোরা,
গোরা তুই এখনো দাঁড়িয়ে আছিস? ওকে একবার হাসপাতালে নিয়ে গেলে ভালো হতো না?" এই বলে গোরার হাত থেকে যখন চালাকি করে কাগজটা নিতে যাবে তখনই গোরা সে কাগজটা ধরে বলতে লাগলো, "না, এটা তোর নেওয়ার কোনো দরকার নেই। এটা আমি দেখব এটার মধ্যে কি আছে?" তখন এলা সেই চোখ খোলে মৈনাকের এই কাণ্ডটা দেখে অবাক হয়ে যায়। এদিকে বাড়িতে সবাই চিন্তিত হয়ে পড়ে কখন ছেলেমেয়েরা বাড়ি আসবে। তখনই এই মুহূর্তে কাকাবাবু বলতে লাগলো, "আমার মনে হয় কৃষ কিছু না কিছু গিফট ঐশীকে দেবে। মৈনাক উম আমাদের গোরা তার স্ত্রীকে কি দেবে সেটাই নিয়ে তো চিন্তিত।" তখনই সেখানে চলে আসে এলা। এলা তখন বলতে লাগলো, "মিস্টার সেন আমাকে কি গিফট দেবেন? আমি উনাকে সবথেকে বড় গিফট দিয়েছি। এতদিন পর্যন্ত এই সেন বাড়ির এর ক্ষতি কে করছে, কে পিছনে বসে ছুরিটা মারছে সেটা এবার আমি প্রমাণ করে দেব।" মেঘনা তখন বলতে লাগলো, "কি বলতে চাইছো এলা? আমাকে তো অপমানিত করেছো, ছোট করেছো, তারপরও তুমি শান্ত হওনি। এখন তুমি মৈনাকের পিছনে লেগেছো?" এলা তখন বলতে লাগলো, "না, আমি তো তোমাকে ছোট করিনি। তোমার ছোট তুমি নিজে হয়েছো। যে তোমাকে উস্কিয়েছে, যে এতদিন পর্যন্ত এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। সমস্ত প্রমাণ না আমি মিস্টার সেনের হাতে দিয়ে দিয়েছি।" তখন গোরা সেই রিপোর্টটা দেখিয়ে বলতে লাগলো, "যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল মৈনাকের, তাতে মৈনাকের তেমন কোনো চোট লাগেনি। এখানে স্পষ্ট লেখা আছে।" এলা তখন বলতে লাগলো, "উনি মিথ্যে কথা বলে হাতের মধ্যে স্লেট পরে নিয়ে এ এমনভাবে হাঁটছিলেন যেন মনে হচ্ছিল উনি বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিন্তু আদতে উনার কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। উনার পুরোটাই একটা অভিনয়।" তখন মৈনাক খুব ভয় পেতে থাকে আর বলতে লাগলো, "এসব এসব আমি কি করে সামলাবো?" এদিকে মেঘনারাও তখন ভয় হতে থাকে। ঐশী তখন বলতে লাগলো, "তার মানে উনি ইচ্ছে করে হাসপাতালে ছিলেন আমাকে বিয়ে করবেন না বলে?" তখন মৈনাক বলতে লাগলো, "আমি তো একবার জন্য বিয়ে করব বলে বলিনি।" ঐশী তখন বলতে লাগলো, "তাহলে আমার সাথে কেন এতদিন ভালোবাসার খেলাটা খেলেছিলে? আমাকে বিয়ে করবে বলেছিলে?" তখন গুঞ্জন তাড়াতাড়ি এসে হাত জোড় করে বলতে লাগলো, "ঠাম্মি, এটা এলার সাজানো একটা নাটক। এলা মিথ্যে কথা বলছে। ওরা ২ বোন মিলে চক্রান্ত করে আমার ভাইকে ফাঁসানোর চেষ্টা করছে।" তখন গোরা বলতে লাগলো, হ্যাঁ, প্রমাণেই কথা বলে। আমি কারো মুখের কথা বিশ্বাস করি না। কাগজে তো স্পষ্ট লেখা আছে মৈনাকের কোনো কিছুই হয়নি ঐদিন।" এলা তখন বলতে লাগলো, "ওই অ্যাক্সিডেন্টটা না আমার মনে হচ্ছে মৈনাক স্যার ইচ্ছাকৃত ঘটিয়েছেন।" তখনই মৈনাক নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে আর বলতে লাগলো, "হ্যাঁ, একদম সত্যি কথা। আমি ওই বিয়েটা করব না বলেই আমি মিথ্যে কথাটা বলেছি।" তখন ঐশী বলতে লাগলো, "তাহলে? তাহলে তুমি আমাকে কেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে? কেন আমাকে ভালোবাসো বলেছিলে? কেন প্রপোজ করেছিলে?" মৈনাক তখন বলতে লাগলো, "আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি। আমি ভালোবেসেছিলাম এলাকে। এলাকেই আমি বিয়ে করতে চেয়েছিলাম।" এই কথা বলার সাথে, সাথে বাড়ির সবাই রীতিমতো অবাক হয়ে যায়। তখন এলার আ শাশুড়ি এসে বলতে লাগলো, "এলা এসব বন্ধ করো, বন্ধ করো। আজকে পুজোর দিন এসব কি শুনছি?" এলা তখন বলতে লাগলো, "না মামুনি, এটা আমি বন্ধ করব না। আজকে সবার সামনে যেহেতু কথাটা উঠেছে আমি প্রমাণ করে দেব। আজকে এতদিন পর্যন্ত মিস্টার সেন আমাকে ভুল বুঝছেন। এই ভুল বুঝাবুঝিটা সৃষ্টি করেছে মৈনাক স্যার। সত্যি আমি জানতাম এমন একটা ঘটনা হবে। এই নিন, এই কাগজগুলি দেখলে সবটা বুঝতে পারবেন।" এই বলে কাগজগুলি ছুঁড়ে মারলে তখন কাগজগুলিতে স্পষ্ট লেখা আছে ঐশীকে লেখা লাভ লেটার। মেঘনা তখন সেটা দেখে বলতে লাগলো, "মৈনাক, মৈনাক তুমি বলো এটা মিথ্যে, তুমি একে চিঠিগুলি লেখোনি।" ঐশী তখন বলতে লাগলো, "কি করে বলবে? এগুলি তো আমার হাতের লেখা। আমি ওকে উত্তর দিয়েছিলাম। কেন? কেন তুমি দিনের পর দিন আমাকে লাভ লেটার দিয়েছিলে, ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিলে, আমি তোমাকে ছাড়ব না। তুমি তার মানে আমার সাথে এত বড় বেইমানিটা করতে পারলে?" তখন ঠাম্মি বলতে লাগলো, "এই গোরা, গোরা তুই বল না, ওরা তো ছোটবেলা থেকে আমাদের বাড়িতে বড় হয়েছে। ওরা আমাদের এত বড় ক্ষতি করবে কেন?" এই কথা বললে মৈনাক তখন বলতে লাগলো, "না ঠাম্মি, এখন তো প্রমাণ সেটা বলছে না।" তারপরে এলা গুঞ্জনের সামনে ওই ভিডিওটা দেখিয়ে যে প্লেটে যে ভিডিওটা করেছিল। তারপরে প্রমাণ